মায়াপুরের প্রথম দিনের সকাল। আমার আগাগোড়া ইচ্ছে ছিল স্কনের ভেতরে থাকবো। এর আগেও আমি 3বার এসেছি, এবার নিয়ে 4বার, কিন্তু এইবার প্রথম আমি এত সুন্দর জায়গায় রয়েছি। আর সকাল সকাল স্নান করে তৈরি হয়ে গেছি। আর আজকে সারাটা দিন মায়াপুর স্কনে আমরা কি করলাম পুরোটাই তোমাদেরকে দেখাবো। অপূর্ব দৃশ্য দেখাই। দেখতে পাচ্ছ সকাল সকাল মায়াপুরের মন্দিরের এই ভিউটা এত সুন্দর লাগছে দেখতে। এই আমাদের ব্যালকনি আর এই হলো মন্দির, খুব সুন্দর ভিউ। ব্যালকনি থেকে তো এই সুন্দর ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এখন নিচে যাওয়া যাক। আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি সকালের খাবার খেতে। এই তো আজকে আমিও হোয়াইট পরেছি, এই দেখো আরেকজনে হোয়াইট পরেছে, ঋতুও হোয়াইট, সুজিত দা পিঙ্কি পিঙ্কি। চলো আজকে আমাদের আউটফিট পুরো হোয়াইট সবারই। শান্তির প্রতীক। খুবই সুন্দর জায়গা। না তোমরা বন্ধু গলায় গলায় মিল নিয়ে থাকো। তুমি তো বললা থাক। কি কি কোন দিকটা যেতে হবে? এদিকটায় চলো। গীতা ভবন লেখা আছে। সকালে সবাই একটু হালকা ফালকায় ব্রেকফাস্ট করতে চাচ্ছি। ভাত রুটি এসবের টিকিট কাটা হচ্ছিল, চাচ্ছি একটু ব্রেকফাস্ট হালকা করতে, কারণ তোমার আবার দুপুরে 12টা-1টার মধ্যে খেতে হবে। এই জন্য ধোসা ইডলি যা যা পাওয়া যায় প্রসাদে। এখন এলাম হচ্ছে গোবিন্দা প্রসাদম, এটা একটা রেস্টুরেন্ট টাইপ কিছু একটা, এখানে সব কিছু প্রসাদ পাওয়া যায়। চল ভেতরটাই ঢুকি। এই দেখো এখানে তো লম্বা লাইন, এখানে বিলিং করতে হবে, তারপর আমরা আমাদের খাবার পাবো। আমার স্ক্রিনে সব কিছু ডিশ দেওয়া আছে প্রাইস দিয়ে। অর্ডার করার পর টেবিলে বসে কিছুক্ষণ ওয়েট করছি কখন খাবার আসবে। খাবার অর্ডার করা হয়েছিল, ওরা দুজন লাইনে দাঁড়িয়ে আমাদের জন্য খাবার নিয়ে এলো। গোলাপ জামুন, এখানে আছে চাউমিন, আর এটা হলো হচ্ছে পাস্তা। কি আছে? পাস্তা। তবে ভেবো না কিন্তু এটা নন ভেজ, এটা পুরোপুরি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ, কারণ আমরা আছি একদম স্কনের ভেতরে, এখানে আছে পুরোপুরি ভেজ। হ্যাঁ ইডলি চলে এসছে এখন। ইয়াম্মি ইয়াম্মি। রাখো রাখো, ওটা রাখো, হাত থেকে পড়ে যাবে কিন্তু। এই হলো ইডলি, টেস্ট করে দেখো। একদম সফট। সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, চলো এবার মন্দিরটা পুরোটা ঘুরে দেখা যাক। এটা হলো মন্দিরের মেন গেট, আর এটা হলো রাধা মাধবের নতুন মন্দির, যেটা হলো এশিয়ার সবচেয়ে বৃহত্তম মন্দির। মন্দিরের গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে পেয়ে যাবে পরপর দোকান, যেখানে পেয়ে যাবে তোমরা গোপী ড্রেস সহ নানান ধরনের ঠাকুরের জিনিসপত্র। আর দেখো সামনে এখানে কি সুন্দর করে আর্ট করা হচ্ছিল। আর পরশুদিন রয়েছে রাধা মাধবের পুষ্প স্নান অভিষেক, আর সেই জন্যই স্কনের রাস্তায় রাস্তায় এখানে রঙ্গোলি তৈরি হচ্ছে, সুন্দর করে মন্দিরটাকে সাজানো হচ্ছে। আর মায়াপুরে আসতে আমার সত্যি সবসময় ভালো লাগে, এখানে আসলেই যেন মনটা ভালো হয়ে যায়। এখন এখানে মোবাইল জমা করতে হবে, কারণ এখন 11টা বাজে। এই মেন মন্দিরে হচ্ছে ভোগ আরতি শুরু হবে 11টা থেকে, ওখানে কোনো মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য মোবাইল জমা দিয়ে মন্দিরে ঢুকতে হবে। চলো আবার আরতি টারতি দেখে এসে তারপরে আবার ভিডিও করবো। দাও মোবাইল দাও। এই যে একজনের মোবাইল, এই যে মোবাইল আসতে, এই যে দুটো, আরেকজন আসছে, আমারটা দিয়ে 4টা মোবাইল এখানে জমা করে তারপর যাব। দুঃখের বিষয়ে ভিডিও করতে পারবো না। আমরা এখন মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম, আর এখনই ফোনটা হাতে পেলাম। আর এই যে ওখানে ভোগ দিয়েছিলাম, এটা হলো প্রসাদ, এর মধ্যে ফলমূল রয়েছে। আর এখন যাচ্ছি হচ্ছে গোশালার দিকে, গোশালাটা দেখে তারপরে প্রসাদ খেতে যাব। চুল এখানে পনিটেল করেছি, কারণ ভেতরে হচ্ছে চুল একদম খোলা অ্যালাউ নেই, ওখান থেকে রাবার দিয়েছিল, আমি চুলটাকে বেঁধেছি।
এখন টোটো করে যাব হচ্ছে গোশালার দিকে। এই চলে এসেছি গোশালা, এটা হচ্ছে গোশালার মেন গেট। চলো ভেতরে যাওয়া যাক। এখানে গীতা টিতা এখন সেল করা হচ্ছে, আর এখানে ঘি দই এসব পাওয়া যায়। এর মধ্যে পুরোটাই এটা গোশালা। এখানে দোতলাতে আবার হচ্ছে এদিকেও আছে ঘর করা। শিং দেখো, না না সিং তো থাকে না, অরিজিনাল শিং। এই পুরো না গো, যখন ইয়ে হয় সিংগুলো কুটকুট করে তখন ঘষে যায়। দাদা আমি 500 ভিজা দেবেন। কুপন কেটেছি দই নেওয়ার জন্য এখানে গোশালাতে। এই দেখো এখান থেকে মালপোয়া নিয়েছে, বেশ বড় সাইজের কিন্তু না, কিন্তু মাত্র 20 টাকা। এখানকার ফেমাস গোশালার দই। খাওয়া দাওয়া করতে যাবো এখন, প্রসাদ। এখন লম্বা লাইন পড়েছে, চলো। এখানে হাত ধোয়া ব্যবস্থা, এখানে হাত ধুয়ে নিলাম। কোন হাতে যাচ্ছি প্রসাদ খেতে। তাড়াতাড়ি আসো। এখানে বসে পড়ি। প্রসাদ খেয়ে এখন বাইরে বেরোলাম, আর রাস্তায় বেরিয়ে দেখি সুন্দর একটা রথ আসছে। Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আর মন্দিরের গেটের সামনে এই রথটা দাঁড়িয়ে রয়েছে। আর গোমাতার শিংগুলো দেখো, ইয়া বড় বড়, একদম কালো। আর এই দেখো রাতের মায়াপুরের মন্দির, একদম আলোয় ঝলমল করছে। সন্ধ্যাবেলা আমরা সবাই বেরিয়েছি, দেখো কত সুন্দর ভিউটা, চারিদিকটা লাইটিং দিয়ে কি সুন্দর করে ঘেরা, বিশেষ করে গাছের মধ্যে যেটা দেওয়া আছে, ভালো লাগছে। মোমো, প্রভু, পিৎজা, এগুলো সব ভেজ। কনের ভেতরেই দোকানগুলো। এখানে ধোসা হচ্ছে, আর এখানে মোমো। মোমো কাউন্টারের জন্য মোমো কেটেছি, ওখান থেকে দেবে মোমো। এই যে পাপড়ি চাট, এই যে পাপড়ি চাট, তো দুটো পাপড়ি চাট। এই যে নাও বেবি কর্ন। থ্যাংক ইউ। এই নাও তোমার বাঁধাকপির মাঞ্চুরিয়ান। কত সুন্দর রথ গেল। মায়াপুরের মার্কেটে কত গোপী ড্রেস নেওয়ার জন্য এসেছি। কি সুন্দর লাগছে না?
রাতে এই বিরিয়ানির দোকানটা এসেছি খাওয়া দাওয়া করার জন্য। আর দেখো ওখানে একজন বসে রয়েছে, ভীষণ বাংলা ভালো বলছেন, রাশিয়ান আই থিঙ্ক। আমরা ওয়েট করছি, বিরিয়ানি অর্ডার করেছি, এখন আসেনি। বিরিয়ানি রান্না হচ্ছে পুরো ভেজ, কিন্তু ভেজ বিরিয়ানি, ময়দার সবজি, বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। এই দেখো 4 জনের চলে এলো আরেকটা কষা কষা ময়দার হচ্ছে সবজি। দেখে কি অন্য কিছুই মনে হচ্ছে, কিন্তু ভেবো না কেউ। এটা হলো ময়দার সবজি। মায়াপুরে এসে বিরিয়ানি খেতে চাইলে এই দোকানটায় চলে এসো, দারুণ বিরিয়ানি বানায়। দোকানের ভিড় দেখেই বুঝতে পারছো যে কীরকম সেল হয়। সোয়া চাপ, ময়দার সবজি সব কিছুই বিক্রি হয়। প্রতি 10 মিনিটের মধ্যে সব রকম সবজি শেষ হয়ে যাচ্ছে, বারবার করে তৈরি হয়ে আসছে।